অবশেষে দেখে নিলাম মেহজাবিন চৌধুরী অভিনীত এবং শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ছবি প্রিয় মালতী। বিভেদ, বৈষম্য, অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি, নিম্নবিত্ত শ্রেণীর মানুষের দৈনন্দিন সংগ্রাম, অবহেলা, অন্যায় এবং অন্যান্য সংকটে জর্জরিত এ সমাজের প্রতিফলন ঘটেছে এই চলচ্চিত্রে। এইটা আমরা জানতাম। মালতী ও তার স্বামী পলাশ এক নতুন আলোর আগমনের অপেক্ষায় দিন অতিবাহিত করছিলেন। ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ উপভোগই তাদের নিকট অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। খুশি হলাম তোমার কথা শুনে। সীমাবদ্ধ জীবনের কাছে তাদের খুব বেশি চাওয়া ছিল না, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হঠাৎই একদিন তাদের এই জীবনে নেমে আসে এক ঝড় যা তাদের সুন্দর ছোট জীবনকে লণ্ডভণ্ড করে দিয়ে যায়। শুরু হয় নিজের মধ্যে ছোট্ট এক জীবনকে নিয়ে মালতীর একাকী সংগ্রাম। সমাজে বিদ্যমান সকল অনিয়ম, অব্যবস্থাপনার সাথে লড়াই করে মালতী কি পেরেছিল এই সমাজের বুকে টিকে থাকতে, না হারিয়ে গিয়েছিল মহাকালের স্রোতে? এই চলচ্চিত্রটি দেখে সকল দর্শকই ইমোশনাল হতে বাধ্য। জীবনের সঙ্গে সকলেই কোনো না কোনোভাবে রিলেট করতে পারবেন। আপনার, আমার এবং সমাজে বসবাসকারী সবার গল্প এটি। গল্পটা অতি সাধারণের মাঝে অসাধারণ হয়ে উঠেছে সকলের। দুর্দান্ত অভিনয়, যথাযথ ডিরেকশন, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, বিজিএম এবং যথাযথ লোকেশনের দরুন এই সিনেমার প্রাণ মেহজাবিন চৌধুরী একেবারে উজাড় করে দিয়েছেন নিজেকে। শুরু থেকে শেষ পর্যন্ত কি দুর্দান্ত অভিনয় তাই না করে গেলেন তিনি। মেহজাবিন অনেক বড় একটা ধন্যবাদ ডিজার্ভ করেন তার এই কাজের জন্য। আপনাকে ধন্যবাদ। পুরো সিনেমা জুড়ে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় খুব সাবলীলভাবে করলেন। সনাতন ধর্মাবলম্বী নারী হিসেবে তার অভিনয় কোথাও অভিনয় বলে মনে হয়নি। আসলে তাকে নিয়ে বলতে গেলে শেষ করা সম্ভব নয়। নবজাতক বাচ্চাটার সাথে তার অভিনয় আমার কাছে এত ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না। এতটা সাবলীল কিভাবে। রিজভী রিজু, শাহজাহান সম্রাট তারাও দুর্দান্ত ছিলেন। জীবনে একজন প্রকৃত বন্ধু যে কত বড় আশীর্বাদ রাজ্জাক তা দর্শকদের নতুনভাবে উপলব্ধি করিয়েছেন। শেষের দৃশ্য সকলের মন জয় করে নিয়েছিল। হলের সকলেই আবেগী হয়ে পড়েছিলেন। শেষটা এত কঠিন না করলেও পারতেন। প্রিয় মালতী যেন এক ইমোশনাল রোলার কোস্টার। প্রতিটা দর্শক কাজটা দেখে আবেগী হয়ে পড়তে বাধ্য। পুরো টিমকে স্যালুট, এত সুন্দর একটা কাজ এত যত্ন নিয়ে দর্শকদের উপহার দেবার জন্য। কাজটা ব্যবসায়িকভাবে হয়তো সফল হবে না, কিন্তু ইতোমধ্যে এটি সব শ্রেণীর দর্শকদের, যারা দেখেছেন, মনে গেঁথে গেছে। তাদের দেখা ভালো ছবির তালিকায় হয়তো এটি সারাজীবন থেকে যাবে। যারা গল্পনির্ভর এবং বাস্তবধর্মী কাজ দেখতে ভালোবাসেন আপনাদের এটা মিস করা ঠিক হবে না। দেখে আসতে পারেন আপনাদের নিকটবর্তী সিনেমা হলে। সময় এবং অর্থ অবশ্যই উসুল হবে। সবশেষে মেহজাবিনের নতুন যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা। তার মতো অত্যন্ত দক্ষ একজন অভিনেত্রীর কাছ থেকে আরও দারুণ সব সিনেমার অপেক্ষায় থাকলাম। সুন্দর একটি কাজের মাধ্যমে বছরটি শেষ করলেন তিনি। নতুন বছরে নতুন উদ্যমে তিনি আবার নতুন কাজ দিয়ে রাঙিয়ে তুলুন।